উম্মতের অবস্থা তো এমন, হাজারো লাখো কোটি মুসলমানের সংখ্যা, হিসাব নিলে হাত তুলাইলে কয়জন কোরআন পড়তে পারবে, কয়জন মাসআলা জানে এমন বের হবে, কয়জন হাদিস শরীফ পড়তে পারবে, কয়জন হাদিস শরীফ জানে এটা বের হবে, কয়জন নামাজের 60টা মাসআলা জানে, কয়জন দোয়া কুনুত জানে, কয়জন আত্তাহিয়াতু সহি শুদ্ধ করে জানে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দেখা যাবে 5% ভালো করে জানে না, আর 95% ইসলাম শুধু নামে আছে, কামে কিচ্ছু নাই। ও দোস্ত, যে ইসলামের পথে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে, মালিকের রেজামন্দি দিবে, মিজানের দাড়িপাল্লা সহজ করে দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ দিয়ে দিবে, হাউজে কাউসারের পানি আসানির সাথে খাওয়ার সুযোগ করে দিবে, সেই ইসলাম কি দুনিয়ার সব উল্টা পাল্টা কইরা, গুনাহ কইরা, আল্লাহর বিধান ভাঙ্গা, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধান ভাঙ্গা, মন চাহিয়া ইসলাম বানায়া আল্লাহর জান্নাতের সব সুযোগ সুবিধা ভোগ করা কি এত সোজা? এত সোজা না, বহুত কঠিন। কত কঠিন সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সাহাবায়ে কেরাম মিজানুল ইতিদাল, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকালে সহজে বুঝিয়ে এসে যাবে। ইসলামের জন্য কালিমার রশি গলায় দেওয়ার পর থেকে ইসলাম ছাড়া সাহাবায়ে কেরামের কাছে দ্বিতীয় কোন সিদ্ধান্ত দুনিয়ার কেউ মানাইতে পারে নাই। একমাত্র সিদ্ধান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানই শেষ বিধান। পৃথিবীর কোন বিধান তাদের কাছে চলে নাই। এরা হলো এই জন্যই আম্বিয়া আলাইহিমুস সালামের পরে সর্বোত্তম মুসলমানদের কাতারের 1 নম্বর কাতারের লোক। তো ভাই, ইসলামটা যদি পুরা মানতে চান আর মানাইতে চান, তাহলে কোরআন ও হাদিসকে পুরোপুরি সামনে রাখা লাগবে। কোরআন ও হাদিসকে আমি অক্ষম, আপনি অক্ষম, রাখবে কারা? জামানার উলামায়ে কেরাম, রাখবে কারা? জামানার ফকিহরা। তাইলে রাখবে কারা? মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস সাহেবরা। ইনারা যেভাবে ইসলামটাকে আমাদের সামনে বলে কোরআন হাদিসের রেফারেন্সে, এভাবেই হলো ইসলামটা সঠিক ইসলাম। আর আমি যেভাবে ইসলাম মানতে চাই, দুনিয়াও মানলাম, সুদ ঘুষও করলাম, বেনামাজিও হলাম, সুদের ব্যবসাও করলাম, ঘুষের ব্যবসাও করলাম, দাড়ি কেটে সেচে ফেললাম, ইসলামের অপব্যাখ্যা করলাম, মা আল্লাহ পাক হেফাজত করেন, সব ধরনের অপকর্মের সাথে জড়িতও থাকলাম, আবার ইসলামের ব্যাখ্যাও আমি দিলাম, ইসলাম মানতেও চাইলাম। এমন ফুটা ধর্ম পালন কইরা আল্লাহ পাকের রেজামন্দি আর পুরা ইসলাম মানা কি কারো দ্বারা সম্ভব? আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের মধ্যে 1 ঢুকলে হয় না, 2 ঢুকলেও হয় না, 20 ঢুকলেও হয় না, 80 ঢুকলেও হয় না, 99 ঢুকলেও ইসলাম মানা হয় না। আল্লাহর বিধান হলো, আল্লাহর বিধান হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে পরিপূর্ণ 100 ঢোকা লাগে। কত বলেন ইসলামের মধ্যে কত ঢোকা লাগে? আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি। আয়াত 100 যে ঢুকবেন, পুরা ইসলামটা যদি সামনে রাখেন, তাহলে মানব জীবনের যত প্রকার সমস্যার সমাধান আছে, যত প্রকার ফয়সালা আছে, যত প্রকার সমাধান দরকার, সব আল্লাহর কোরআন, নবীর হাদিস, উলামাদের ইজমা আর মুহাক্কিকিনদের, ফকিহদের, মুজতাহিদিনদের কিয়াসের মধ্যে আছে। সব আছে, সব। আমি যদি বলি শুধু কোরআন হাদিসের মধ্যে সব আছে, ভাই কোরআন হাদিসকে সামনে রেখে জামানার নতুন বহুত মাসআলা বের করা লাগে যেটা কোরআন হাদিসে নাই। প্লেনের মাসলা কি কোরআন হাদিসে আছে নাকি? নাই। কোরআন হাদিসকে সামনে রেখে বের করা আছে ফকিহদের মাধ্যমে। এমন বহুত উদাহরণ দেওয়া যাবে। তো যাই হোক,
জিনিস বলেছি, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, জামানার উলামা ইকরামের ইজমার মধ্যে, আর মুজতাহিদিনদের কিয়াসের মধ্যে পুরা ইসলামটা সুন্দর করে সাজানো গোছানো আছে। এর ভিতরে আপনি সব যেমন পাবেন, দুনিয়ার জিন্দগিতে এমন একটা বিধানও কোরআনের দ্বারা পাবেন, সেই বিধানটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকৃত বিধান, মা বাবার পরিপূর্ণ খেদমত করা।